ফ্রেন্ডস, লিটারালি যদি আপনারা এই মেথডটা যদি ইউজ করে থাকেন না, তাহলে আপনাদের যে চ্যানেলটা রয়েছে যেখানে হচ্ছে কি লো ভ্যালুতে হচ্ছে কি ইনকাম হচ্ছিল, এখন থেকে প্রচুর পরিমাণে ইনকাম হওয়া শুরু করবে। ফ্রেন্ডস, ইউটিউব কর্তৃপক্ষ রিসেন্টলি একটা মজাদার আপডেট এনেছে, যেখানে হচ্ছে কি আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের ইনকাম ডাবল করার চিন্তা ভাবনা করে তারা এই স্টেপটা নিয়েছে। এবং এই আপডেটটা অনেকে হচ্ছে কি খারাপ দিকের কথা উল্লেখ করতেছে এবং অনেকে ভালো দিকের কথা উল্লেখ করতেছে। আসলে এই যে আপডেটটা এনেছে ইউটিউব কর্তৃপক্ষ, সেটা কি আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আদৌ ভালো হবে নাকি খারাপ হবে? লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো ইউটিউব কর্তৃপক্ষ হচ্ছে কি নতুন একটা আপডেট এনেছে, যেখানে হচ্ছে কি তারা বলতেছে তারা অ্যাডভার্টাইজমেন্ট রিমুভ করে দেবে। আসলে হচ্ছে কি ইউটিউব কর্তৃপক্ষ কিছু স্পেসিফিক যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আমরা অটোমেটিকলি সেট আপ করতাম, সেগুলো হচ্ছে কি এখন নিজেরা কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। এবং এখানে হচ্ছে কি আরো অনেক কিছু জিনিস উল্লেখ করেছে, যেগুলো আমরা বিস্তারিত আপনাদেরকে লাইভ সহকারে দেখিয়ে উল্লেখ করব। সো আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমার চ্যানেল, এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন যে স্টার্ট ইন নভেম্বর উই আর সিম্পলি add control for pre-roll, post-roll, skippable and non-skippable, add extended best practice and optimize creator earning। মানে হচ্ছে কি এখানে বলতেছে যে নভেম্বর মাস থেকে ইউটিউব কর্তৃপক্ষ নতুন একটা আপডেট এনেছে, যেখানে হচ্ছে কি প্রি-রোল, পোস্ট-রোল মানে হচ্ছে কি ভিডিওর আগে, ভিডিও শেষে এবং হচ্ছে কি স্কিপেবল এবং হচ্ছে কি নন স্কিপেবল যে অ্যাডগুলো ছিল সেইগুলোকে তারা নিজেদের কন্ট্রোলে নিয়ে নিবে। এবং এখানে হচ্ছে গিয়ে তারা আমাদের যে ক্রিয়েটর রয়েছে তাদের জন্য স্পেশালি একটা সিস্টেম ভাবে হচ্ছে গিয়ে যাতে আমাদের আর্নিংটা বেশি হয় সেই চিন্তা ভাবনা করে তারা স্টেপটা নিতে চলেছে। সো আমরা এর বিস্তারিত আরেকটু জানার জন্য আমরা চলে যাবো হচ্ছে কি লার্ন মোর অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে কি ইউটিউবের যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে যেখানে হচ্ছে আর্টিকেল গুলো পোস্ট করে থাকে, সেখানে আমরা গিয়ে বিস্তারিত আমরা দেখতে পাচ্ছি। সো এইখানে তারা উল্লেখ করতেছে যে স্টার্টিং ইন নভেম্বর উই আর সিম্পলিফাইং দ্য choices for ad format that show before or after video to improve creator review। মানে হচ্ছে কি এখানে উল্লেখ করতেছে যে তারা এটা ইমপ্রুভ করতেছে, আমাদের ভিডিওর ফার্স্টে যে অ্যাডটা আসতো এবং লাস্টে যে অ্যাডটা আসতো এটা নভেম্বর থেকেই এটা ইমপ্রুভ করে দেবে। এরপর তারা উল্লেখ করেছে যে এই নভেম্বর উই আর রিমুভিং দ্য ইন্ডিভিজুয়াল অ্যাড চয়েস ফর প্রি রোল অ্যান্ড পোস্ট রোল, স্কিপেবল নন স্কিপেবল অ্যাডস। মানে হচ্ছে কি আমরা নভেম্বর থেকে হচ্ছে গিয়ে আর অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবো না। মানে হচ্ছে কি প্রি রোল, পোস্ট রোল এবং স্কিপেবল নন স্কিপেবল অ্যাডস যে সিস্টেমটা রয়েছে এগুলো আমরা দেখতে পাবো না। এরপর বলতেছে যে গোয়িং ফরওয়ার্ড হোয়েন ইউ টার্ন অন অ্যাডস ফর নিউ লং ফরম্যাট ভিডিও উইল শো ইউর ভিউয়ার্স pre-roll, post-roll, skippable or non-skippable ads when appropriate। মানে হচ্ছে কি এখানে আমরা কিন্তু একটা নির্দিষ্ট একটা কিন্তু আমরা একটা সিলেক্ট করতে পারতাম অ্যাডভার্টাইজমেন্ট, যে আমাদের ভিডিও ফার্স্টে অ্যাডভার্টাইজমেন্ট দরকার হবে কিনা, লাস্টে অ্যাডভার্টাইজমেন্ট দরকার হবে কিনা, স্কিপেবল অ্যাডস দরকার হবে বা নন স্কিপেবল অ্যাডস যেটা রয়েছে সেটা আমাদের দরকার হবে কিনা, মানে এক্স্যাক্টলি আমরা কিন্তু কন্ট্রোল করতে পারতাম। বাট এখন হচ্ছে কি ইউটিউব কর্তৃপক্ষ এটাকে কন্ট্রোলে নিয়ে নিচ্ছে এবং সেখান থেকে হচ্ছে কি তারা ওইভাবে হচ্ছে কি সেট আপ করবে যাতে করে হচ্ছে কি আমাদের রেভিনিউটা বেশি হয়ে থাকে। এরপর বলতেছে the changes make the recommended best practice to turn all for ad format the standard for everyone. Your choices for mid-roll ads are not changing. We will also retain your ad setting for existing long format video unless you change the monetization setting। মানে হচ্ছে কি এখানে উল্লেখ করতেছে যে আমরা যে মিড-রোল যে অ্যাড গুলো চালাতাম, মানে হচ্ছে কি 8 মিনিটের উপরে যে ভিডিও গুলো ছিল সেখানে কিন্তু আমরা মাঝে মাঝে কিন্তু ভিডিওতে অ্যাড শেয়ার করতে পারতাম, আনলিমিটেড পর্যন্ত আপনি কিন্তু অ্যাড দিতে পারতেন, কিন্তু সেটা এখনো পর্যন্ত এটা স্টিল নাও এখানে আপনি দিতে পারবেন, ওটা কোনো চেঞ্জেস আনা হয়নি। জাস্ট প্রি রোল, পোস্ট রোল, স্কিপেবল এবং নন স্কিপেবল এই চারটা হচ্ছে গিয়ে টার্ন অফ করে দিচ্ছে এবং এটা নিজেদের কাছে কন্ট্রোলে নিয়েছে। এখন আর আমরা এটাকে অফ করতে পারবো না বা অন করতে পারবো না, এরকম কোনো কিছু করতে পারবো না। এখন ইউটিউব বারবার এখানে কিন্তু একটা কথা উল্লেখ করতেছে যে এতে কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের ইনকাম বেশি হবে। আসলে কেন এটা করতে চাচ্ছে? তাহলে তাদের প্রফিটটা কি? যে ক্রিয়েটরদের যদি ইনকাম বেশি তাহলে ইউটিউবের প্রফিটটা কি? ইয়েস, আমরা কিন্তু ইউটিউবের রেভিনিউ শেয়ারের যে মার্জিনটা রয়েছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না। সেটা হচ্ছে গিয়ে 55% হচ্ছে কি আমরা ক্রিয়েটররা পাই এবং 45% হচ্ছে কি ইউটিউব নিয়ে রেখে দেয়। মানে হচ্ছে গিয়ে সো আমরা যদি 100 টাকা ইনকাম করে থাকি ইউটিউবের মাধ্যমে, তাহলে 55 টাকা হচ্ছে কি আমরা পাই, 45 টাকা হচ্ছে কি ইউটিউব কেটে রেখে দেয়। এবং এখানে হচ্ছে কি ইউটিউব যেহেতু চাচ্ছে যে তাদের ক্রিয়েটরদের হচ্ছে কি ইনকাম বাড়ুক, তার মানে হচ্ছে গিয়ে ইউটিউবে এখানে প্রফিট রয়েছে। যত বেশি ক্রিয়েটর ইনকাম করতে পারবে তত বেশি হচ্ছে কি ইউটিউবও ইনকাম করতে পারবে। এখন কথা হচ্ছে কি ইউটিউব যে এই আপডেটটা লঞ্চ করতে চলেছে নভেম্বরে, এটা কি আমাদের জন্য এসেনশিয়াল হবে কিনা? বেসিক্যালি বলতে গেলে ইউটিউব তার কন্টেন্ট ক্রিয়েটরদের বেটার থেকে বেটার করার জন্য
জন্য হচ্ছে এবং তাদের থেকে বেস্ট আউটপুট নেওয়ার জন্য হচ্ছে গিয়ে এই সকল আপডেটগুলো লঞ্চ করে থাকে। এবং আমরা অনেকাংশে দেখে থাকি যে কিছু কিছু আপডেট আমাদের জন্য ক্রিয়েটরদের জন্য ভালো হয়ে থাকে না, আমরা বিভিন্ন প্রকার প্রবলেমটিকে পড়ি। এখন এই যে আপডেটটা সেটা আমরা বুঝতে পারতেছি না যে এটা আমাদের ক্রিয়েটরদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে, বিকজ বিগত কয়েক মাস ধরে আমরা দেখতেছি যে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা তেমন আহামরি ইনকাম করতে পারতেছে না যেগুলো আগে ইনকাম করতে পারতো। তো এক্স্যাক্টলি বলতে গেলে এখন আমরা জাস্ট ওয়েট করে দেখতে হবে যে আমাদের নভেম্বরের পর যে কিরকম কি সেটিংসটা আনতেছে ইউটিউব কর্তৃপক্ষ এবং সেখান থেকে আমাদের কি পরিমাণ রেভিনিউ জেনারেট হচ্ছে। আপনাদের এই আপডেটে কিরকম কি লাগিয়েছে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি এনেবল করে দেবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিংক এবং ইনস্টাগ্রাম আইডি লিংকটা আছে, আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকি। আপনারা চাইলে সরাসরি কন্ট্যাক্ট করে আপনার প্রবলেমগুলো আমাকে শেয়ার করে ডিসকাস করে সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্ট ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।